السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো চেয়ারে বসে নামাজ পড়ে ইসলামের বিধান কী। আমরা সর্বপ্রথম হাদিসে দেখি, হাদিসে কি বলে। সহিহ বুখারী রিওয়ায়াত 1117 নম্বর হাদিস, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি তুমি সম্ভব না হয় তাহলে বসে নামাজ পড়ো। তাও যদি সম্ভব না হয় ফাআলা জামবিন, তাহলে তুমি এক পার্শ্ব হয়ে চিত হয়ে নামাজ পড়ো। এখন আমরা মুফতিয়ানে কেরাম কি বলে আমরা দেখি। ফতোয়া তাতারখানিয়া 2 নম্বর খণ্ড, ফতোয়া শামী 2 নম্বর খণ্ড, ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগিরি 1 নম্বর খণ্ড, কিতাবুন নাওয়াজিল 5 নম্বর খণ্ড, আহসান ফতোয়া 4 নম্বর খণ্ড। এই সমস্ত ফতোয়ার ভাষায় এবং হাদিস থেকে আমরা যারা বুঝতে পারি যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। হ্যাঁ, যদি কেহ দাঁড়াতে না পারে তাহলে বসে নামাজ পড়ে। বসেও যদি কেউ নামাজ না পড়তে পারে, তাহলে এরকম যদি সমস্যা হয় যে সে দাঁড়াতে পারতেছে না, বসতে পারতেছে না, তাহলে তার জন্য একটা অনুমতি আছে। মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তার জন্য একটা সুযোগ আছে যে ওই সময় সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। অন্যথায় যদি সে বসে নামাজ পড়ার এতটুকু শক্তি তার থাকে, তাহলে যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ দুরস্ত হবে না। এটাই আমরা ইসলামের আলোকে এটা বুঝতে পারি, ফতোয়া উলামায়ে কেরামের ভাষায় আমরা এটা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।